আচ্ছা, আমার সাথে কথা বলতে পারবেন এমন কি আছেন হ্যান্ড রাইজিং করেন? ওকে, আর যারা হ্যান্ড রাইজ করেছেন, যদি আপনি আমার সাথে কথা বলতে প্রস্তুত না হন, অবশ্যই আপনি আপনার হ্যান্ড রাইজ নামিয়ে ফেলবেন। আমার সাথে কথা বলতে পারবেন এমন একজন ব্যক্তি প্রয়োজন। আমি যাকে হচ্ছে গিয়ে পরবর্তীতে হ্যান্ড রাইজ এর অপশনটা কথা বলার পারমিশন দিব, যদি কথা না বলে তাকে গ্রুপ থেকে রিমুভ করে দিব, সরাসরি গ্রুপ থেকে কিক মেরে দিব। ওকে, এমডি মাধুর্য এবং হচ্ছে গিয়া প্রিঙ্কা, আর এটা কোনো নামই না, এই ওনাকে রাখার কোনো দরকার নাই, ওনাকে রিমুভ মারেন। এগুলোর নাম নাকি হচ্ছে মাধুর্য। জি মাধুর্য ভাই, আপনি আমার কথা শুনতে পারছেন? জি ভাইয়া বলেন। আচ্ছা আচ্ছা, আপনার ফিউচার টার্গেট কি? জি ভাইয়া, শুনতে হয় নাই, ফিউচার বলেন। টার্গেট কি? ফিউচার টার্গেট? ফিউচারটা দিয়ে নাই, বড় হবো, ভালো টাকা ইনকাম নাকি? করবো, ভালো। হ্যাঁ, টাকা? হ্যাঁ, সেটাই মনে হয়। ফিউচার আমার টার্গেট ছিল টাকা ইনকাম। আচ্ছা, অনলাইন থেকে যদি টাকা ইনকাম করতে চান আপনাকে কি করতে হবে? আমাকে নিজের ধৈর্য রাখতে হবে, নিজে প্রত্যেকটি কাজে ডেভেলপ করতে হবে, চেষ্টা করতে হবে, নিজে সৎভাবে সামনে জীবনগুলো এগিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, আমি আপনার ভালো মতামত পেয়েছি। আচ্ছা, এনাদারকে হ্যান্ডরাইজ করেন, ফার্স্ট ফার্স্ট হ্যান্ডরাইজ করেন। এমন হতে পারে যে হ্যান্ডরাইজ না করার ফলে আমি আপনাদেরকে রিমুভ করে দিতে পারি। হ্যাঁ, রাকিব ভাইজান, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, অনলাইন থেকে ইনকাম করার জন্য আপনাকে কি করতে হবে? অনলাইন ইনকাম বলতে ধরেন আমার যদি কোনো সাইডে আমি কাজ নাও করি, তাহলে যদি আমার ছোট মোটো একটা টেলিগ্রাম চ্যানেল থাকে বা অন্য কিছু, সব যারা সাইট দেয় এরকম সাইট আইনে আমার টেলিগ্রাম পোস্ট করলে অনেক মানুষ ইয়া করবে, মানে সব কিছুতে আমার লাভ থাকবে, তখন আমি না কাজ করলেও সাইডে। আর সব সময় হালাল পথে চলা লাগবে। আর জুয়া সাইট যদি প্রমোট করি তাহলে আমার অনেক ক্ষতি হতে পারে, এরকম কিছু বিষয়। ওকে, জি, আপনি খুব ভালো মতামত দিয়েছেন। আর এখানে যারা লিডার আছেন, ওকে, এখানে দেখেন আপনাদের যারা লিডার আছেন, এখানে স্বর্ণা আপু আছেন, হচ্ছে সিয়াম ভাই চলে গেছে। তো যারা এখানে লিডার আছেন এবং আপনাদের ডাউনের যে মেম্বার আজকের মিটিং এ উপস্থিত আছে, ওকে, সে যদি আপনাকে না বলে এখান থেকে চলে যায়, আমার কথাটা লিডার শুনে নেবেন, যে আপনার যে মেম্বার আছেন এখানে মিটিং উপস্থিত আছে, সে যদি আপনাকে না বলে এখান থেকে মিটিং থেকে চলে যায়, আপনি তাকে বিন্দু পরিমাণ সাপোর্ট করবেন না। আমি আবারও লিডারদেরকে বলছি, যদি কোনো ব্যক্তি আপনাকে না বলে এখান থেকে মিটিং থেকে চলে যায়, তাহলে আপনি তাকে বিন্দু পরিমাণ ইনবক্সে সাপোর্ট করবেন না। যদি আপনি সাপোর্ট করেন তাহলে আপনাকে সাপোর্ট করা হবে না। ওকে, আচ্ছা, আচ্ছা ঠিক পরবর্তীতে। ওকে, প্রিঙ্ক, আর উনি কি মেয়ে? শোনাপো। জি জি, ও আজকে জয়েন করছে, ও বুঝে না কিছু, ওনাকে এই করতে হবে না, সমস্যা নেই। আজকে মাত্র আচ্ছা, অ্যাক্টিভ করছে। ওকে ওকে। আচ্ছা, এনাদার কেউ? আসসালামু আলাইকুম নাবিল ভাই। ওয়ালাইকুম ভাইয়া। হ্যাঁ, আপনার শরীরের অবস্থা কেমন? আগে আলহামদুলিল্লাহ ভালো। ওকে, ইনশাআল্লাহ। জি, এনাদার কেউ আমার সাথে কথা বলতে চান? ফার্স্ট, অনলাইনে কথা না বলতে পারলে কেউ ইনকাম করতে পারবেন না। রাকিব ভাই, আপনার যে আনসারটা ছিল এটা ভুল। ওকে, আপনি সঠিক আনসার দিতে পারেননি। জি, তাহিন ভাই বলুন, অনলাইন থেকে ইনকাম করার জন্য কি করতে হবে? ভাই, আসসালামু আলাইকুম রাকিব ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইজান বলুন, অনলাইন থেকে ইনকাম করার জন্য কি করতে হবে আমাদেরকে? আমাদের ধৈর্য রাখা লাগবে এবং কষ্ট করা লাগবে, এবং স্টেপ বাই স্টেপ যেভাবে যে কোনো কিছু নিয়ে কাজ করি, এটা এভাবে ইতিমধ্যে এভাবে কাজটা করে যাওয়া লাগবে, এবং আশা করি এটার থেকে ভালো একটা প্রফিট হবে। এই বর্ষটা 100% থাকার প্রয়োজন আছে। তো দেন আমি ভরসাটা পাই, ইনকাম ট্যালেন্টের থেকে ভালো ভরসা পাই, এবং ভালো একটা ইনকাম করছিও, করি নাই যে না, এখনো করি। দেন একটু কাজে ব্যস্ত কারণে এখন কত হাতে কিন্তু ইনকাম করতেছি একটা ভালো অবস্থা। আর অনলাইন তে কাজ করতে হলে একটু ভালো মানুষ এবং ভালো সাপোর্ট পাইলে, যেমন আপনার মতো এবং আপু আছে, সাইড ভাই আছে, আপনাদের মতো যদি ভালো একটা সাপোর্ট পাই, ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু করতে পারবো, এটা বিশ্বাস আছে। ওকে, ইনশাআল্লাহ। আচ্ছা, এনাদার কি আমার সাথে কে কথা বলতেছেন? ফার্স্ট ফার্স্ট,
মিটিং লং করা যাবে না, ওকে? পরবর্তী আমাদের মাগরিবের নামাজ চলে আসবে। ফার্স্ট কে কথা বলতে চান? এনাদার ফার্স্ট। কথা না বলতে পারলে কেউ ইনকাম করতে পারবে না, এটা 100%। ওকে, অনলাইনে যদি কেউ কথা না বলেন তাহলে তা আপনার কোনো ভ্যালু থাকবে না, আপনার কোনো টিম কমিউনিটি কিচ্ছু থাকবে না, ইউ আর এ জিরো। আচ্ছা, এনাদার কেউ আমার সাথে কথা বলতে চান না? বুঝলাম না, সবাই কি ভীত এখানে? হ্যালো ভাইয়া, আদাব। হ্যাঁ, আদাব। জি আপু বলেন, অনলাইন থেকে ইনকাম করার জন্য কি করতে হবে আমাদেরকে? ভাইয়া আমি নতুন তো। ও আচ্ছা, নতুন, সেক্ষেত্রে আপনার আইডিয়া বলুন, আপনার মতামত কি, যে আপনার তো একটা নির্দিষ্ট চিন্তা ভাবনা আছে যে অনলাইন থেকে ইনকাম করার জন্য আমাকে এই বিষয়গুলো করতে হবে। আচ্ছা, আপনার বলার প্রয়োজন নেই, আমরা এনাদের কাছে আচ্ছা, জি আমাদের কাকলি রয়। জি আপু বলুন, কাকলি রয় আপু বলুন। কথা না বলতে পারলে কেউ হচ্ছে হ্যান্ড রাইজ করবেন না। জি রেখা আপু, রেখা আপু বলেন কি ভাইয়া জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন, অনলাইন থেকে ইনকাম করার জন্য কি করতে হবে? সময়, ধৈর্য, শ্রম দিতে হবে। ওকে, এনাদার আরো কিছু, আর কিছু বলতে চান? ভাই এই যে নতুন সিএম ভাইয়ের রেকর্ডটা শুনলাম, আর কি নতুন আপডেট কি আজকে থেকে আর কি সবাই করতে পারবে, নাকি যা যা করতে ইচ্ছুক তারাই জাস্ট করতে পারবে? না, আমি আপনাকে যেটা প্রশ্ন করেছি ইনফরমেটিভ শুধু ওইটা হচ্ছে। আনসার দেন আমাকে, আমি আপডেট বিষয়ে জানিয়ে দিবি স্টেপ বাই স্টেপ, সেটা আপনি নিজে জানতে পারবেন। বাট আমি আপনাকে যেটা বললাম, অনলাইন থেকে ইনকাম করার জন্য আপনাকে কি করতে হবে? সততার সাথে সময় দিয়া নিয়ম মেনটেন করে কাজ করতে হবে, ধৈর্যের সাথে। টিম যে যত করতে পারবে সে তত উন্নতি করতে পারবে। ওকে, ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আমাদের একটা কমতি আছে, ওকে? মানে ইনকাম ট্যালেন্ট কোম্পানির একটা কমতি আছে, বা ইনকাম ট্যালেন্ট কোম্পানি একটা দিক দিয়ে দুর্বল, ওইটা কে কে বলতে পারবে? হ্যান্ড রাইজ করে আমি কথা বলার সুযোগ করে দিব। ইনকাম ট্যালেন্টের একটা কমতি আছে, অর্থাৎ ইনকাম ট্যালেন্ট একটা জায়গা দিয়ে দুর্বল, ওকে? এটা সম্পর্কে আমাকে বলুন, কে বলতে চান? হ্যাঁ তাহিন ভাই বলুন। আমার জানা মতো আমাদের হয়তো মেম্বার খুবই কম, এবং আমাদের তার কারণে আরো অনেক কিছু ভালো ইনভেস্টিং এবং আরো ভালো ভালো সাইট নিয়ে আসতে পারতেন আপনারা। দেন এখন মেম্বার কমের কারণে হয়তো আশা করি আমাদের কি সাইট গুলো এখনো আসতেছে না, এটা আমি মনে করি। আশা করি আমাদের মেম্বার রেফার খুবই কম, তার কারণে আমি মনে করি এটা। ভাই বিস্তারিত এটা তো আপনারা জানেন। মতামত দেওয়ার জন্য ধন্যবাদ, আপনি খুব ভালো মতামত দিয়েছেন। জি রাকিব ভাই বলুন, আমাদের কি কমতি বলেন ফার্স্ট ফার্স্ট। আমার মনে হয় যেটা আপনাদের সাইটটা আর একটু সুন্দর উন্নত করলে আর ভালো করলে, তাহলে আমার মনে হয় কি এটাই একটু ওকে, খুব ভালো মতামত। এনাদার, বাকি যারা আছে সবাই বোবা? হ্যাঁ রোকন ভাই বলুন, আমাদের কি হ্যাঁ, কমতি আছে? আমার মতে মনে হয় যে লগ ইন পেজটা না, প্রথমে ঢুকতে যে লগ ইন করতে হয় ওইটা একটু মানে একদম যে ভেতরে ঢোকার পর যে এরকম দেখা যায় ওইরকম করলে একটু ভালো হতো। ওকে আচ্ছা, এনাদার কেউ? যে আমার সাথে কথা বলবে না সে আমার কাছে বোবা, বোবার সমতুল্য। যে আমার সাথে কথা বলবে না সে বোবার সমতুল্য। জি উমাইয়া আপু বলুন, আমাদের কি কমতি আছে, আমরা কোন দিক দিয়ে দুর্বল? উম্মে মাইমুনা, উম্মে মাইমুনা আপু ফার্স্ট বলেন। আপনি যে ইনকাম ট্যালেন্ট কোম্পানি অ্যাডমিন হতে যাচ্ছেন, অ্যাডমিন হবেন কি আপনি বোবা অবস্থায় থেকে, যে আপনি বলবেন এভাবে বললে কি একজন ব্যক্তিকে সাপোর্ট করতে পারবেন আর ইনকাম ট্যালেন্ট কোম্পানি আপনার অ্যাডমিন হিসেবে নিব? ওই চিন্তা ভুলে যান, ওকে? কথা বলতে হবে, মাস্ট বি কথা বলতে হবে। যখন কথা বলবেন অনলাইনে, আপনার কেউ চেহারা দেখবে না, আপনার চরিত্র দেখবে না, আপনি কি, আপনি ল্যাঙ্গা রোলা, এগুলা মানুষ দেখবে না। দেখবে আপনি শুধু মুখ দিয়ে কথা বলতে পারেন কিনা, আপনার যদি দুই হাত না থাকে, দুই পা না থাকে, ওইটা মানুষ দেখবে না। ওইটা কোনো বিষয় না, আপনার জাস্ট হচ্ছে মুখ প্রয়োজন।
জাস্ট আপনি জাস্ট মুখ দিয়ে কথা বলবেন, যদি এতটুকুই বলতে পারেন, আপনার হাত দিয়ে মোবাইলে টাচও করা লাগবে না, অটোমেটিক টাকা আসবে। মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে মুখের কথা। জি মাইমুনা আপু বলুন, আমাদের কি কমতি আছে? মাইমুনা আপু, আচ্ছা বাকি যারা আছে তারা সবাই আমার কাছে বোবার সমতুল্য। ওকে, তো কেউ আমাদের কমতি সম্পর্কে বলতে পারলেন না নাকি? জি সিয়াম RS3 মেম্বার, জি বলুন এমডি সিয়াম। ভাই 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 বলুন, আমাদের কি কমতি আছে, আমরা কোন দিক দিয়ে দুর্বল? ভাই কাজগুলা একটু বেশি করে উন্নত করেন। আচ্ছা কাজগুলো একটু বেশি, আর কিছু? না ভাই, বর্তমানে ওকে কিছু নাই, এরা একটু পরে বলতে। ওকে, জি রোকন ভাই বলুন কি বলতে চান? না মানে আমার মতে আরেকটা জিনিস অন করলে ভালো হতো, মানে সিস্টেম একটা মানে লাগাই দিতে হতো। যেমন ধরেন কেউ যদি উইথড্র করে, একটা অটো সিস্টেম উইথড্র সিস্টেম করতেন, যেহেতু মানে উইথড্র করার সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে উইথড্র আসবে, সেক্ষেত্রে কিছু ফি মনে করেন বেশি কাটতেন আর কি। আপনার উইডো প্রয়োজন না সাইড ট্রাস্ট প্রয়োজন, কোনটা প্রয়োজন? সাইড ট্রাস্ট তো অবশ্যই প্রয়োজন, কিন্তু একবারে ইমার্জেন্সি যদি কারো মনে করেন প্রয়োজন হয় আর কি। সেটাতে অ্যাডমিনদের এসএমএস করবেন ইমার্জেন্সিতে। ওকে, এনাদের কোনো পরামর্শ না। আচ্ছা লিডারদের তো নাবিল ভাই আপনি নজর রাখবেন, আপনার ডাউনে যে ব্যক্তি আছে, ওকে, ওই ব্যক্তি যদি আপনাকে না বলা ব্যতীত মিটিং থেকে চলে যায়, ওই ব্যক্তিকে বিন্দু পরিমাণ সাপোর্ট দিবেন না। যদি সাপোর্ট দেন আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে না। স্বর্ণা আপু নজর রাখবেন। সিএম ভাই আপনার কোনো মেম্বার যদি আপনাকে না বলা ব্যতীত মিটিং থেকে চলে যায়, এনি প্রবলেম, যে কোনো সমস্যা আপনাকে বলবে যে ভাই আমার এই সমস্যা, আমি চলে যাচ্ছি। যদি আপনাকে না বলে চলে যায়, তাকে ইনবক্সে বিন্দু পরিমাণ সাপোর্ট করবেন না। আচ্ছা, আর বাকি যারা আছেন তাহলে কি আমার সাথে আর কথা বলবেন না নাকি? আচ্ছা, আমাদের একটা দুর্বলতা আছে, সেটা হচ্ছে সাপোর্ট। ওকে, আমরা ইনকাম ট্যালেন্ট কোম্পানি আপনাকে প্রপারলি সাপোর্ট করতে পারি না। যদি আমরা প্রপারলি সাপোর্ট করতে পারতাম, তাহলে আমরা যতটুকু গেইন বা গ্রোথ করতে পারতাম, বাংলাদেশে এমন কোনো কোম্পানি নেই যারা আমাদের সাথে কথা বলবে। আমরা ওপেনলি চ্যালেঞ্জ করে থাকি যে আপনারা এখানে যারা আছেন, আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা আমাকে বলেন যে বাংলাদেশে আমাদের থেকে কোনো ভালো কোম্পানি আছে কিনা, আমাদের থেকে কোনো ভালো কোম্পানি পাবেন না। বাট আমরা আমাদের ক্ষমতা দেখাতে পারছি না শুধু সাপোর্টের কারণে। তো এই সাপোর্ট বৃদ্ধির জন্য আমরা বর্তমানে অ্যাডমিন নিয়োগ দিচ্ছি, অর্থাৎ অ্যাডমিন আপনারা যারা আছেন এখানে, আমাকে বাদ দিয়ে হচ্ছে গা লিডারদের কয়েকজন বাদে আপনারা প্রায় 20 জন বা 29 জনের মতো, সরি 19 জনের মতো পার্টিসিপেন্ট আছেন। তা আপনাদের মধ্যে যে কোনো একজন ব্যক্তি কিন্তু আমাদের অ্যাডমিন হতে পারবেন। ওকে, যেরকম আমরা যেরকম কি করছি, যে যারা এখন কথা বলেছেন আমাদের সাথে, তো দেখেন যারা কথা বলেছেন তারা কিন্তু এক প্রকার সাহস আছে, যারা কথা বলছেন না তাদের মনে এক প্রকার ভীতু কাজ করছে বা হচ্ছে ভয় কাজ করছে। অনেকে ওই দিন আমি একজনের সাথে কথা বলেছিলাম, তো উনি আবার একজন লিডারকে বলতেছে যে ভাই আমার সাথে রাকিবুল ভাই কথা বলছে, রাকিবুল ভাই যখন আমার সাথে কথা বলছিল তখন আমার হাত পা কাঁপতেছে, এরকম একটা অবস্থা। ওকে, তো এই যে বিষয়টা হচ্ছে কথা বলার যে স্পিড, এটা রাখতে হবে। তো আমাদের দুর্বলতা কোন দিক দিয়ে? আমাদের দুর্বলতা হচ্ছে আমরা সাপোর্ট দিতে পারছি না। আমাদের সাপোর্ট প্রয়োজন। আমরা যদি আপনাদেরকে প্রপারলি সাপোর্ট দিতে পারি, এক একজন ব্যক্তি পার ডে 400 থেকে 500 টাকা প্লাস ইনকাম করতে পারবেন। এক একজন ব্যক্তি পার ডে 1000 টাকা প্লাস ইনকাম করতে পারবেন। এমনকি আমাদের যে নেক্সট একটা আপডেট আসছে, আপনারা মানে এই বিষয়টা হচ্ছে আপনাদেরকে যদি বলিও মানে আপনারা বিলিভ করবেন না, বাট যেটা বাস্তবতা, যেটা সত্যতা, সেটা হচ্ছে এটা যে আমাদের নেক্সট যে আপডেট আসছে, আমাদের যে ফিউচারে যে একটা নতুন আপডেট আসছে, এটা এতটা পাওয়ারফুল হবে, মানে এটা এতটাই পাওয়ারফুল হবে, যদি একজন লিডার সে মনোযোগ সহকারে 4 থেকে 5 মাস কাজ করে, মনোযোগ সহকারে সে যদি 4 থেকে 5 মাস কাজ করে, তার পার ডে ইনকাম থাকবে 20 থেকে 30 হাজার টাকা প্লাস। 20 থেকে 30 হাজার টাকা পার ডে ইনকাম, এটা ক্যাপিং থাকবে, মানে পার ডে ফিক্সড ইনকাম। এখন তো আপনি পার ডে কোনো ফিক্সড ইনকাম পাচ্ছেন না, কাজ করছেন ইনকাম পাচ্ছেন, বাট ওই সময় এমন একটা সময় আসবে যখন আপনি হচ্ছে টানা 4 থেকে 5 মাস আপনি হচ্ছে আপনার কমিউনিটিকে সম্পূর্ণ ভালোভাবে সাপোর্ট দিবেন, আপনার পার ডে ইনকাম 20 থেকে 30 হাজার টাকা চলে যাবে। এমনকি বছরের মাথায় আপনার পার ডে ইনকাম লাখ টাকা প্লাস হতে পারে। মানে আপনি রাত্রে ঘুমাবেন, সকাল উঠে লাখ টাকা উইথড্র দিবেন। এতটা পাওয়ারফুল সিস্টেম আমাদের আসতে চলেছে নতুন আপডেটে। ওকে, তো এখন এই নতুন আপডেটে যারা বর্তমানে পিছিয়ে পড়বেন,
আর এই সবকিছু মূলত বিষয়টা হচ্ছে, একটা কথা বলি যে ইনকাম ট্যালেন্ট থেকে যদি আপনি ইনকাম করতে চান, মাস্ট বি আপনার যেটা প্রয়োজন, বিগ কমিউনিটি। আপনি ইনকাম করতে পারবেন পার ডে 500, বাট আপনার যদি কমিউনিটি থাকে আপনি পার ডে ইনকাম করবেন 1 লাখ। আমরা আপনাকে আমি যদি এখন সিস্টেমটা শেয়ার করি, এক একজন মাথা ঘুরে যাবে। আমরা এটা নিয়ে মিটিং করছিলাম হচ্ছে কিছুদিন আগে, আমরা লিডাররা মিটিং করছি, যাদের হচ্ছে ভালো একটা কমিউনিটি আছে তাদেরকে নিয়ে আমরা মিটিং করছি, এবং তারা এটা যখন প্ল্যানটা পেয়েছে, প্ল্যানটা পাওয়ার পর আমি তাদেরকে প্রশ্ন করছিলাম যে ভাই আপনি 6 মাসের ভিতরে আপনার পার ডে ইনকাম কত টাকা নিতে পারবেন। উনি বলছে ভাই আমার 6 মাসের ভিতরে আমি আমার প্রতিদিন ইনকাম 10 থেকে 15 হাজার টাকা বা 25 হাজার টাকা নিয়ে যেতে পারবো। তাই আমি ওনাকে বলছিলাম যদি ভাই আপনি 6 মাসে এতটা গেইন করতে পারেন, তাহলে আপনি 1 বছরে আপনার প্রতিদিন ইনকাম কত নিতে পারবেন। তো উনি বলছে ভাই 1 লাখ টাকা প্লাস। যদি উনি 1 বছরে 1 লাখ টাকা প্লাস গেইন করে, তাহলে আপনি একবার চিন্তা করেন, একটা মানুষ যখন আমাদের কোম্পানিতে 3 থেকে 4 বছর কাজ করবে, তখন তার প্রতিদিন ইনকাম কোথায় থাকবে? ভাই? মানে একটা জিনিস আমেজিং এর বিষয় যে যদি 1 বছরে তার ইনকাম 1 লাখ টাকা চলে যায়, তাহলে 2 থেকে 3 বছর পর তার পার ডে ইনকাম কোথায় যাবে? সে পার মান্থ কোটি টাকা ইনকাম করবে, পার মান্থ কোটি টাকা। বিষয়টা কি আমেজিং না? এটা হচ্ছে আমাদের আপডেট, বাট এটা আপডেট সম্পর্কে আপনাদেরকে এখন আইডিয়া দিব না। ওকে, যখন আমাদের হচ্ছে আপডেটটা প্রায় শেষের দিকে, মানে হচ্ছে আমাদের আপডেট পরিপূর্ণ হয়ে যাবে এরকম ভাব, আমাদের 4-5 দিন ভিতরে নিয়ে আসতে পারবো, তখন ইনশাল্লাহ এটা সম্পর্কে আপনাদেরকে প্ল্যান প্রেজেন্টেশন দেওয়া হবে। যারা এখন বর্তমানে আমার কথা শুনে হয়তো বা অনেকে স্ক্যাম ভাবতে পারেন, কারণ হচ্ছে আপনারা অলরেডি স্ক্যাম হয়েছেন। ওকে, অনেক কোম্পানিতে কাজ করেছেন, অনেক সিস্টেমে কাজ করেছেন, অনেক টাকা ইনভেস্ট করেছেন, হ্যাঁ, অনেকে লাখ টাকা ইনভেস্ট করে প্রতারিত হয়েছেন, অনেক কয়েক হাজার টাকা ইনভেস্ট করে প্রতারিত হয়েছেন। তো যারা প্রতারিত হয়েছেন তাদের কাছে এটা আমার কথাগুলো বিশ্বাসযোগ্য মনে হবে না। ওকে, আমার কথাগুলো ফালতু বা ভুয়া মনে হতে পারে, বাট আমি আপনাকে বলছি 100 টাকা দিয়ে লাখ টাকা কামাবেন, আপনাকে 1000 টাকা দিতে হবে না। আপনি আপনার ফার্স্ট বিজনেস 50 টাকা দিয়ে শুরু করবেন, 50 টাকা দিয়ে শুরু করবেন, জাস্ট ওনলি অন 50 টাকা দিয়ে যারা আজকে শুরু করছেন, তাদেরকে জাস্ট এই 50 টাকা এনাফ টু এনাফ আপনার জন্য। পরবর্তীতে সিস্টেম আপনার কাছ থেকে অটোমেটিক টাকা কেটে নিবে, তারপর আপনাকে দিতে হবে না, আপনি প্রফিট করবেন, আপনার প্রফিট থেকে সিস্টেম অটোমেটিক টাকা কাটিয়ে নিবে। জাস্ট 50 টাকা দিয়ে আপনি পার ডে লাখ টাকা ইনকাম করতে পারবেন। এটি হচ্ছে ইনকাম ট্যালেন্ট পাওয়ার। আপনাকে বলবো না যে আপনি 1 লাখ টাকা ইনকাম করার জন্য 50,000 টাকা দেন, এরকম কথা যখন বলবো ইনকাম ট্যালেন্ট থেকে আপনি সরাসরি চলে যাবেন, বা আমাকে বলবেন ভাই আপনি তো বলেছিলেন এরকম কখনো হবে না, আজকে কেন এটা হলো? তো আমরা বর্তমানে আমাদের যে কমিউনিটি আছে, আমরা সম্পূর্ণ কমিউনিটিকে কোথায় ট্রান্সফার করব? আমরা আমাদের সম্পূর্ণ কমিউনিটিকে ফেসবুকে ট্রান্সফার করে ফেলবো। ওকে, আমরা টেলিগ্রাম থেকে হচ্ছে মানে যে আমাদের অ্যাক্টিভিটি আছে, বর্তমানে আমাদের সম্পূর্ণ অ্যাক্টিভিটি কোথায়? টেলিগ্রামে। তো আমরা কি করব, আমাদের সম্পূর্ণ অ্যাক্টিভিটি যেটা আছে এটাকে কমিয়ে আমরা কোথায় নিয়ে যাব? ফেসবুকে। অর্থাৎ এখানে যারা আছেন, আমি হচ্ছে একটা ইউজার নেম দিচ্ছি। ওকে, যাদের নিচে হচ্ছে 10 জনের উপরে মেম্বার আছে বা টিম আছে, যাদের এখানে 10 জনের উপরে টিম আছে, তারা আপনাদের আইডির স্ক্রিনশট, 5 জন 10 জনের উপরে যাদের এখানে টিম আছে, তারা কি করেন, ওই আইডিতে একটা স্ক্রিনশট, আপনার আইডির স্ক্রিনশট নিয়ে আমাকে সেন্ড করেন। আমি দিচ্ছি। সবাই নিচের আইডিতে পাঠিয়ে দিবেন। ওকে, যাদের এখানে অলরেডি, আপনারা চাইলে এখনই যান অ্যাকাউন্টে ঢুকে স্ক্রিনশট নিয়ে রেডি থাকেন, আমি ইউজার নেম দেওয়ার সাথে সাথে আমাকে দিয়ে দিবেন। ওকে, যাদের নিচে 5 থেকে 10 জনের উপর টিম আছে, তারা কি করেন, ওই আইডিতে আপনি আপনার স্ক্রিনশট সাবমিট করে দেন। যারা অ্যাডমিন হবেন, আমি এখন বলি যে আমাদের এখানে আমরা অ্যাডমিন নিয়োগ দিব। অ্যাডমিনদের দায়িত্ব কি হবে? আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে নিবা ফলোয়ার। বর্তমানে আমাদের ইনকাম অফারে একটা কাজ আছে, সেটা কি? নিবা ফলোয়ার। তো ওই নিবা ফলোয়ারের যে কাজটা আছে, এটা যে ব্যক্তি 1 সপ্তাহের ভিতরে সর্বোচ্চ নিবা ফলোয়ার থেকে ইনকাম করতে পারবে, এটা আমাদের যে পুরো 1 সপ্তাহে চলবে এমন না, আমরা প্রতি সপ্তাহে এটা চলবে। প্রতি সপ্তাহে যতদিন পর্যন্ত আমাদের অ্যাডমিন নিয়োগ না হবে, ততদিন পর্যন্ত আমরা ক্যাম্পেইন চালাতেই থাকবো। অর্থাৎ আমরা দেখব কোন ব্যক্তি সপ্তাহে সর্বোচ্চ ইনকাম করছে নিবা ফলোয়ার থেকে। এখন আমরা কি করে বুঝবো যে আপনি হচ্ছে সর্বোচ্চ ইনকাম করছেন? এখন থেকে আপনি ইনকাম ট্যালেন্ট টেলিগ্রাম যে চ্যানেল আছে, পেমেন্ট প্রুফের জন্য আপনার লিডার যিনি আছে, ওনাকে আপনি হচ্ছে আপনার পেমেন্ট প্রুফ পাঠিয়ে দিবেন যে ভাই বা আপু দেখেন, হচ্ছে আমি নিবা ফলোয়ার থেকে আজকে ইনকাম করছে, আমার এত টাকা আসছে, আমার এটা আপনি পেমেন্ট প্রুফ চ্যানেলে শেয়ার করে দেন।
চ্যানেল শেয়ার করবেন। আর আপনার ব্যক্তিগত দায়িত্ব থাকবে কি, আপনার ব্যক্তিগত দায়িত্ব থাকবে আপনি ওই পেমেন্ট প্রুফটি, অর্থাৎ আপনি যে আজকে নিবা ফলোয়ার থেকে এত টাকা ইনকাম করছেন বা আপনি যে এতগুলো নিবা ফলোয়ার সেল করছেন, তো এটা কি করবেন, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, ওকে, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ওই গ্রুপে আপনি শেয়ার করে দিবেন। ওকে, আমাদের ফেসবুক গ্রুপে আপনি শেয়ার করে দিবেন। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক কিন্তু আমি উপরে দিয়ে দিয়েছি। ওকে, যারা আছেন সবাই উপরে গ্রুপে যুক্ত হয়ে যাবেন এবং ওইখানে আপনি আপনার পেমেন্ট প্রুফ শেয়ার করবেন। আমরা ওইখান থেকে কাউন্ট করব, আমরা ওইখান থেকে গণনা করব যে কোন ব্যক্তি সর্বোচ্চ নিবা ফলোয়ার থেকে ইনকাম করছে এক সপ্তাহের ভিতরে। ওকে, তো ওইটার উপর ডিপেন্ড করে আমরা হয়তো বা 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মতো আমরা ক্যাম্পেইন চালাবো আমাদের উপযুক্ত ব্যক্তিকে খুঁজে পাওয়ার জন্য। যখন আমরা হচ্ছে নিবা ফলোয়ার থেকে টপ উপার্জনকারী ব্যক্তিকে খুঁজে পাবো, তখন আমরা ওই ব্যক্তিকে নিবা ফলোয়ারের অ্যাডমিন হিসেবে রেখে দিব। অর্থাৎ তখন আমাদের সাইটের যত মেম্বার আছে, যত ইউজার আছে, সকল ব্যক্তিকে উনি সাপোর্ট করবে, হেল্প করবে নিবা ফলোয়ার থেকে কিভাবে ইনকাম করতে হয়, বেশি বেশি উপার্জন করতে হয়, কিভাবে পার ডে 200 থেকে 300 টাকা নিবা ফলোয়ার থেকে আর্ন করতে হয়, কিভাবে 100 টাকা পার ডে আর্ন করতে হয়, কিভাবে নিবা ফলোয়ারের হাই স্পিড ইনকাম করা যায়, অল্প সময়ে বেশি ইনকাম করা যায়, কিভাবে আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে হয়, এই যে বিষয়গুলো আছে সবকিছু নিয়ে উনি একটা প্রপারলি গাইডলাইন এবং সাপোর্ট দিবে ওই আমাদের মেম্বারদেরকে। এবং আমরা ওনাকে এর ফলে কমিউনিটি দিব, টিম দিব, সাপোর্ট দিব, পার মান্থ একটা স্যালারি দিব, পার মান্থ একটা বেতন দিব, ওয়েকলি বোনাস দিব, ওয়েকলি গিফট দিব। ওকে, ওই ব্যক্তিকে। তো সেই ক্ষেত্রে যারা হচ্ছে বর্তমানে নিবা ফলোয়ারে কাজ করছেন প্রত্যেকজন ব্যক্তি আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবেন এবং ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে ওই জায়গাতে আপনি কি করবেন, আমাদের যে পেমেন্ট প্রুফ গুলো আছে, আপনার যে পেমেন্ট প্রুফ গুলো আছে সবগুলো আপনি শেয়ার করবেন, যে কোনো অ্যাক্টিভিটি, যে কোনো কিছু আপনি শেয়ার করবেন। এবং আমরা হয়তো বা বেস্ট লিডার যে অ্যাওয়ার্ড আছে বা অ্যাওয়ার্ড আছে ওইটা আমরা আপনাদেরকে দিব। তো সেই ক্ষেত্রে কি করবেন, আমরা যেহেতু আমাদের সম্পূর্ণ কমিউনিটিকে ফেসবুকে ট্রান্সফার করব, তো প্রত্যেকজন ব্যক্তি যারা হচ্ছে আপনি আপনার কমিউনিটি ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন, প্রত্যেকজন ব্যক্তি যারা আপনি আপনার কমিউনিটি ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন, আপনি আপনার একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট বা একটা রিয়েল ফেসবুক অ্যাকাউন্ট যেটাই ব্যবহার করেন ওইটাতেই আপনি মেসেঞ্জারে লগ ইন করবেন, মেসেঞ্জারে একটা গ্রুপ খুলবেন, আপনার যে মেম্বার গুলো আছে, যে সদস্যগুলো আছে, তাদেরকে ওই মেসেঞ্জার গ্রুপে যুক্ত করাবেন, সাপোর্ট দিবেন, কল চালু করে তাদেরকে বুঝাবেন, অল এভরিথিং দিবেন। আর আমাদের রাত 9টার মিটিংটা আমরা চেষ্টা করব এখন থেকে গুগল মিটে করার জন্য। ওকে, আমরা হয়তো বা টেলিগ্রাম না করতে পারি, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের যে মিটিংটা আছে এটাকে গুগল মিটে ট্রান্সফার করার জন্য। তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, আপনার প্রত্যেকজন ব্যক্তি করবেন ওই লিঙ্ক আপনি আপনার প্রত্যেকটা গ্রুপ, প্রত্যেকটা অ্যাকাউন্ট, প্রত্যেকটা ইউজারের অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যে কাজগুলো আছে, আমরা একটা কথা আপনাদেরকে বলে থাকি যে আমাদের এখানে যা আছে তা বাংলাদেশের দ্বিতীয় কোনো কোম্পানিতে নেই। আচ্ছা, এমন কোন ব্যক্তি কি আছেন? যে সবাই হ্যান্ডরাইজ নামিয়ে ফেলেন। ওকে, সবাই হ্যান্ডরাইজ নামান, সবাই হ্যান্ডরাইজ নামিয়ে ফেলেন। ওকে, যে বিষয়টা আমরা যেটা বলে থাকি যে বাংলাদেশে আমাদের থেকে ভালো কোনো কোম্পানি নেই। আচ্ছা, এটা কি আসলে বাস্তব? আমরা আপনাদেরকে কি বলি যে বাংলাদেশে আমাদের থেকে কোনো ভালো কোম্পানি না। আচ্ছা, এখানে সাকিব, বিকে ব্যাংক, আচ্ছা পাকি ইসলাম, এই তিনজনকে রিমুভ করে দেন। ওকে, ওনাদেরকে বলার পরে ওরা হ্যান্ডরাইজ নামায়নি। এই যে বিকে ব্যাংক, হচ্ছে সাকিব এবং পাকি ইসলাম, ওদেরকে রিমুভ করে দেন, গ্রুপ থেকে বের করে দেন, দরকার নেই এরকম মেম্বার। এখনো রিমুভ করা হয়নি কেন সাকিবকে? আমি করছি, দাঁড়ান। ওকে, রিমুভ ডান। ওকে, তো যে বিষয়টা হচ্ছে আমরা যেটা বলে থাকি যে বাংলাদেশে আমাদের থেকে কোনো ভালো কোম্পানি নেই। আচ্ছা, এখন এটা নিয়ে আমরা কতদিন বলছি? আমরা প্রায় 3 থেকে 4 মাস ধরে এটা বলেই যাচ্ছি যে আমাদের থেকে ভালো কোনো কোম্পানি নেই। আচ্ছা, এমন কোন ব্যক্তি আছেন আমাকে বলতে পারবেন যে ভাই আপনাদের থেকে ভালো কোম্পানি আছে বাংলাদেশে? এখানে যে ব্যক্তিরা আছেন, এনি লিডার, এনি মেম্বার, আমাকে বলবেন, হ্যান্ড রেজ করবেন, যে বলতে পারবেন হ্যান্ড রেজ করবেন, আমি আপনাকে কথা বলার সুযোগ করে দিব। আমাকে বলতে হবে যে ভাই বাংলাদেশে আপনাদের থেকেও ভালো একটা কোম্পানি আছে। আমাকে বলুন, যে কোনো মেম্বার ফার্স্ট। এনি ব্যক্তি হ্যান্ড রাইজ করুন ফার্স্ট। আমাদের থেকে বাংলাদেশে ভালো কোনো কোম্পানি আছে কিনা? বাংলাদেশে আমাদের থেকে ভালো কোনো কোম্পানি আছে কিনা আমাকে বলুন। আমরা একটু অপেক্ষা করবো, জাস্ট হচ্ছে 56 পর্যন্ত অপেক্ষা করবো। আপনারা চিন্তা করেন আমাদের থেকে কোনো ভালো কোম্পানি আছে কিনা। ওকে, আমরা 4:56 পর্যন্ত অপেক্ষা করবো।
জি, RH নীরব মনে হয় ভাইজান। জি, আপনি বলুন আমাদের বাংলাদেশে আমাদের থেকে ভালো কোন কোম্পানি আছে? নীরব ভাইজান বলুন বাংলাদেশে আমাদের থেকে ভালো কোন কোম্পানি আছে, নাম বলুন ফার্স্ট। আমি আপনাকে কি বলছি, নীরব ভাইজান, বাংলাদেশে আমাদের থেকে ভালো কোন কোম্পানি আছে বলেন। আপনি হ্যান্ড রাইজ করেছিলেন, আমি আপনাকে সুযোগ করে দিয়েছি, বলেন। আচ্ছা, উনি কি বলছেন না নাকি? উনি কি বলতে পারবে না? এনাদার কেউ কেউ চেষ্টা করেন, যে কোনো একটা কোম্পানির নাম বলেন যেটা আমাদের থেকেও ভালো আপনাদেরকে প্রফিট করাবে। যেটা বললাম, জাস্ট আমাদের একটা জিনিস কমতি, সেটা হচ্ছে আমাদের সাপোর্ট। যদি আমরা আপনাদেরকে সাপোর্ট করতে পারতাম, তাহলে বাংলাদেশের দ্বিতীয় কোনো কোম্পানি নিয়ে যেটা আমাদের উপর কথা বলবে। আচ্ছা রাকিব, জি ভাইজান বলুন বাংলাদেশে আমাদের থেকে ভালো কোন কোম্পানি আছে? না ভাই, আমি ওইটা বলি নাই, বলতেছি ভাই একটু পরে আজান দিবে, যদি লাইভটা কাইটা দিতেন। ভাই আজান দিবে আমিও জানি, বাট আমি টাইমার জানি। ওকে, নো প্রবলেম, চিন্তা করবেন না। তার আগে আমি হচ্ছে ঘন্টি শেষ করবো। আচ্ছা, যেহেতু আপনারা এখানে যারা আছেন, আপনারা বলতে চাচ্ছেন যে হচ্ছে গিয়ে বাংলাদেশে আমাদের থেকে কোনো ভালো কোম্পানি নেই। আচ্ছা, যেহেতু আমাদের থেকে ভালো কোনো কোম্পানি নেই, তাহলে আপনি কোথায় যাচ্ছেন? আপনি কেন চিন্তা করছেন? আপনি কি খুঁজছেন আমাকে বলেন তো। আপনি খুঁজছেন যে ভাই আমি যদি আরেকটু ভালো উপার্জন করতে পারতাম, আর একটু ভালো কোম্পানিতে যুক্ত করতে পারতাম। বাট আমি আপনাকে বললাম যে আমাদের থেকে কোনো ভালো কোম্পানি আছে কিনা, বাট আপনি নিজে উত্তর দিচ্ছেন। আপনার চুপ থাকা যেটা আপনাকে উত্তর দিচ্ছে সেটা, যে বাংলাদেশে আমাদের থেকে কোনো ভালো কোম্পানি নেই। যেহেতু আমাদের থেকে ভালো কোনো কোম্পানি নেই, আপনি ফুল দমে লেগে যান। আপনি ফুল দমে লেগে যান। আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট করুন, আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট করুন, আপনি ফেক অ্যাকাউন্ট করুন, ফেসবুকে মার্কেটিং করুন, ফেসবুক গ্রুপে পোস্ট করুন। আপনার যে অ্যাকাউন্ট হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট বা ফেক অ্যাকাউন্ট, ওটাকে মেম্বার দিয়ে পরিপূর্ণ করুন। পার ডে পোস্ট করুন, প্রতিদিন স্টোরি দেন, নতুন নতুন মেম্বারদের সাথে কথা বলেন, গালিগালাজ শুনেন। হ্যাঁ, গালিগালাজ শুনেন। যত বেশি মানুষের কাছ থেকে ব্যাড রিভিউ শুনবেন, আপনি তত বেশি নিজেকে গেইন করতে পারবেন। যারা ভুল করে তারাই কিন্তু শিক্ষা অর্জন করে। যেরকম আমি প্রথম যখন অনলাইনে আসি, তখন আমিও টাকা নষ্ট করছি, অনলাইনে প্রচুর টাকা নষ্ট করছি, প্রচুর সময় নষ্ট করছি। যার ফলে আমি বর্তমানে এমন একটা পর্যায়ে আসছি যে কোনো ব্যক্তি আমাকে স্ক্যাম করার মতো সাহস নেই। কোনো ব্যক্তি আমার কাছ থেকে 1 টাকা লুটে নিতে পারবে না, তার এমন কোনো সাহস নেই। ওকে, তো যেটা বিষয়টা হচ্ছে, আপনি মানুষের কাছ থেকে যত প্রতারিত হবেন, যত গালিগালাজ শুনবেন, তত বেশি নিজেকে আপডেট করতে পারবেন। আপনি যখন একজন মানুষের কাছ থেকে গালিগালাজ শুনবেন, মার্কেটিং করতে গেছেন, যখন বলছেন যে ভাই অনলাইনে কাজ করবেন, সে আপনাকে একটা গালি দিয়ে বসলো। শুধু এটাকেই বলছেন যে ভাই অনলাইনে কাজ করবেন, জাস্ট এতটুকু কথা। তাকে কিন্তু খারাপ কিছু বলেননি, বলছেন যে ভাই অনলাইনে কাজ করবেন, এতটুকু বলছেন, সে আপনাকে গালি মারলো, সে আপনাকে খারাপ ভাষায় বললো। এখন আপনার প্রশ্ন, সে আপনাকে কেন বললো? আমি আপনাকে প্রশ্ন করলাম, বা আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন, সে কেন আমাকে প্রশ্ন করলো, বা সরি, সে আমাকে কেন গালি দিল, বা সে আমাকে কেন খারাপ ভাষা ব্যবহার করলো আমার সাথে। মানে এটাই বুঝতে হবে যে সে অনলাইন থেকে এর আগে প্রতারিত হয়েছে। সে অনলাইন থেকে এর আগে প্রতারিত হয়েছে বা প্রতারিত হয়নি, বা হচ্ছে সে মানুষের কাছ থেকে শুনতে পেয়েছে যে অনলাইনে প্রতারণা হয়, বা এই যে সিস্টেম গুলো আছে, এগুলো মাধ্যমে মানুষ প্রতারিত হয়। তো আপনাকে কি করতে হবে? আপনি যখন ফেসবুকে মার্কেটিং করবেন, একজন মেম্বার, একজন সদস্যের সাথে আপনি বন্ধুত্ব সুলভ আচরণ করেন, তার সাথে আপনি 1 দিন 2 দিন বন্ধুত্ব সুলভ আচরণ করেন, কথা বলেন, তারপর তার কাছে আপনি প্ল্যান প্রেজেন্টেশন শেয়ার করেন, আমাদের কোম্পানির কথা শেয়ার করেন। ওকে, তো সেক্ষেত্রে এখন হচ্ছে আমি মিটিংটা লং টাইম করবো না। আমরা যেটা বললাম যে হচ্ছে আপনি নিজেকে এখন প্রিপেয়ার করুন, যদি আপনি একটা নিজেকে ভালো পর্যায়ে নিতে চান। কারণ আমরা হচ্ছে ফিউচারে নতুন আপডেট আনবো, আমাদের রিসেলিং সিস্টেম আনবো, আমাদের এখানে আরো 4-5টা কাজ আছে। আমরা ক্রিপ্টোকারেন্সি নিয়ে হয়তো বা আমরা গবেষণা রিসার্চ করতে পারি, যেখানে আপনাদেরকে প্রফিট করাবো। আমরা হচ্ছে বিভিন্ন ফ্রিল্যান্সিং সিস্টেম নিয়ে আসবো, মানে অল এভরিথিং নিয়ে আমরা আমাদের সাইটটাকে পরিপূর্ণ করবো। জাস্ট আমাদের মেম্বার প্রয়োজন। যদি আমাদের আরো হিউজ পরিমাণ অ্যাক্টিভ মেম্বার হয়, তখন আমরা যে কোনো সিস্টেম চালু করলে
ওইটা থেকে আমরা প্রফিটেবল হতে পারবো, আপনাদেরকে প্রফিটেবল করতে পারবো। কারণ একজন ব্যক্তি যদি আমি এখন হায়ার করি, তাকে পার মান্থ একটা ভালো অ্যামাউন্ট দিতে হবে। আমি যদি কোনো সিস্টেমে হাত দিই, ওইখানে কয়েক লক্ষ টাকা খরচ হবে। যদি আমি রিসেলিং এ হাত দিই, রিসেলিং এ আমার কয়েক লক্ষ টাকা খরচ চলে যাবে। কোনো আপডেটে হাত দিলে ওইখানে আমার কয়েক লক্ষ টাকা খরচ চলে যাবে। তো যেখানে আমি হাত দিই না কেন, যেটাই চিন্তা ভাবনা করি কেন কেন, কোম্পানিতে ওইটা খরচ যাবেই। তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি আমাদের একটা বেস্ট কমিউনিটি, একটা বেস্ট মেম্বার, আমাদের হচ্ছে বিগ পরিমাণ মেম্বার কমিউনিটি, যার মাধ্যমে আমরা আমাদের সিস্টেম থেকে অগ্রগতি করতে পারি। তো আমাদের যে একটা ফিউচার অ্যাড আসবে, যেখানে আপনাদের পার ডে একটা ফিক্সড ইনকাম, যেটা প্রতিদিন বাড়বে। আপনার সাপোর্টের উপর ভিত্তি করে, আপনার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে আপনি আপনার প্রতিদিন ইনকাম বাড়াতে পারবেন। একটা ফিক্সড ইনকাম, যেখানে আপনি মারা যাওয়ার পরেও আপনার ইনকাম চলমান অবস্থায় থাকবে পার ডে, সেটা বাড়তে থাকবে, কমার কোনো চান্স নেই। যদি আপনি আপনার সাপোর্ট বন্ধ করে দেন, আপনার মেম্বাররা সাপোর্ট বন্ধ করে দেয়, আপনার মেম্বাররা কাজ করা বন্ধ করে দেয়, তখন সিস্টেম অটোমেটিক বন্ধ হয়ে যাবে। বাট যার নিচে হাজার হাজার মানুষ থাকে, তার সিস্টেম কখনো বন্ধ হবে না। এটা মাথায় রাখতে হবে। ওকে, আপনি একা না, আপনার সাথে আরো হাজার মানুষ আছে। যেরকম দেখেন, আমি যদি আজকে মারা যাই, ওকে, আমি মারা যাওয়ার পরে কি ইনকাম ট্যালেন্ট কোম্পানি একেবারেই অচল হয়ে যাবে? না, এটা ভুল ধারণা, কখনই অচল হবে না। আমার নিচে 1000 কমিউনিটি আছে, আমার মতো রাকিবুল আরো 10-15 জন তৈরি হবে। তারা ইনকাম ট্যালেন্ট কোম্পানিকে গেইন করবে, তারা এটাকে দাঁড় করাবে, তারা এটার মধ্যে নতুন ফিচার যুক্ত করবে, সবকিছু তারা নিজেরাই ডেভেলপমেন্ট করতে পারবে। তো দেখেন, আপনার জন্য আমার জন্য কিন্তু পৃথিবী আটকে থাকবে না। বাট আমাদের কি করা উচিত, এমন একটা সিস্টেম ডেভেলপমেন্ট করা উচিত যে আমরা যাতে, মানে কি বলবো আপনাদের, কিভাবে বোঝাবো, দেখেন যারা চাকরি করে, দেখেন তো, আচ্ছা তাদের লাইফটা আপনি একবার চিন্তা করেন। তাদেরকে মানে চাকরি থেকে একটা ছুটি দেওয়া হয়, যেটা কত বছর বয়সে, আনুমানিক মনে হয় 55-60 এরকম বয়স, বা হচ্ছে আর একটু বেশি বয়স হতে পারে। এরকম বয়স পরে তাদেরকে কি বলা হয়, যে তোমাকে আর কাজ করা লাগবে না, এখন তোমরা আমি তোমাকে কি করবো, বসে বসে খাওয়াবো। ওকে, যে দেখুন, একটা মানুষের যখন 55-60 বছর হয়ে যায়, তখন তার জীবনের আছে কি? সে ভালো মন্দ খেতে পারবে না, সে যা চায় তা খেতে পারবে না, সে ইচ্ছা মতো চলতে পারবে না, মানে মানে তার তার শরীর তো দুর্বল হয়ে গেছে। এখন সে টাকা দিয়ে করবে কি? এখন তার কি টাকার প্রয়োজন, বলেন তো? না। বাট আমাদের যে জীবনটা আছে বর্তমানে, আমরা যদি দেখেন আমাদের জীবনটাকে পরিবর্তন না করি, একটা লং টার্ম সময় পর্যন্ত আমাদের কাজ করে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। মানে আপনি যে আপনার জীবনটাকে উপভোগ করবেন, এটা সময় পাবেন না। সকালে যাবেন, রাত্রে আসবেন, সকালে যাবেন, রাত্রে আসবেন, এটা আপনাকে প্রতি বছর কন্টিনিউ করতে থাকবে সব সময়, যদি আপনি আপনার জীবনকে একটা ভালো পরিস্থিতিতে নিয়ে না যান। যেরকম দেখেন, আজকে প্রতিদিন 1000 টাকা মনে হয় না এখনকার মানুষের জন্য একটা শখ পূরণ করতে পারে। একটা চাকরিজীবী যার পার মান্থ ইনকাম ধরেন 30 থেকে 35 হাজার টাকা, সে যদি একটা বাইক কিনতে চায়, তাকে 5 থেকে 6 বছর কাজ করতে হবে। তারপর আনুমানিক সে মনে হয় তার একটা বাইক কিনতে পারবে, স্বপ্নের বাইক, 5 থেকে 6 বছর পরে একটা শুধু বাইক। আর যদি সে নিজের একটা স্বপ্নের বাড়ি বানাতে চায়, তাহলে তার 20 থেকে 30 বছরের ইনকাম যেটা আছে, ওই সম্পূর্ণ ইনকাম দিয়েও মনে হয় না সে তার জন্য একটা সুন্দর বাড়ি করতে পারবে। যদি সে তার অন্যান্য মানুষদের হবিগুলো, স্বপ্নগুলো পূরণ করতে চায়, তাকে ওই স্বপ্ন পূরণের জন্য 1 থেকে 2 বছর কাজ করতে হবে। তো এইটা হচ্ছে, যদি আপনি চাকরি করেন, তাহলে আপনাকে এই এতটুকু কষ্ট করতে হবে আপনার নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য। বাট আপনি যদি কমিউনিটি করেন, বিজনেস করেন, আপনি আপনার সিস্টেম তৈরি করেন, তাহলে আপনার একটা বাইক, যেরকম বললাম যে 1 বছর পরে একজন লিডারকে যখন প্রশ্ন করছিলাম, আপনি প্রতিদিন ইনকাম 1 বছর পরে কোথায় নিয়ে যাবেন, উনি বলছে 1 লাখ টাকায়। তো একজন ব্যক্তি যদি 1 বছর বা 8 মাস, 9 মাস, 5 মাস, 6 মাসের ভিতরে তার ইনকাম পার ডে 1 লাখ টাকা নিয়ে যায়, একটা বাইক কিনতে কয় বছর সময় লাগবে? কয় বছর সময় না, মাত্র 7 দিন সময় লাগবে। 7 দিনে একটা বাইক কিনতে পারবে। কোথায় 7 দিন আর কোথায় 3 বছর, হিসাব করছেন আপনি? ওকে, তো আমাদের যে আপডেটটা আছে, যেটা আপনাকে পার ডে একটা ফিক্সড ইনকাম দিবে, আমি জানি এটা আপনাদের মনের ভিতরে এখন চিন্তা ফেলে দিয়েছে যে এটা কি বা কিভাবে আসবে, এটা কিভাবে কাজ করবে, কিভাবে আমার প্রতিদিন ইনকাম বাড়বে, আমি এটা জানতে চাই, বুঝতে চাই। আরেকটা মজার ইন্টারেস্টিং বিষয় বলে দিই, এটা আমরা মানে আপনাদেরকে যদি আমি বোঝাতে পারতাম, আপনাদের দিলে গিয়ে আমি সেটা মানে একদম গেঁথে দিতাম, যে বিষয়টা আমি এটা বুঝেছি, এটা আপনাদের দিলে গিয়ে দিয়ে দিতাম। বাট যে বিষয়টা হচ্ছে মূল, যে আপনি আমাদের কোম্পানিতে এমন একটা সময় আসবে, মানে ওই যে যেটা বললাম না, পার ডে একটা ইনকাম দিবে, মানে আমাদের কোম্পানিতে এমন একটা সময় আসবে যখন কোনো ব্যক্তি কাজ করতে পারবে না, তখন তার টাকার 3 গুণ টাকা রিটার্ন করা হবে। আচ্ছা, এখন যারা ধরেন 50 টাকা দিয়ে যারা এখন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেন, আচ্ছা যারা এখন 50 টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে, তারা যদি কাজ না করে, আচ্ছা তাদেরকে আমরা কি কোনো টাকা দিব, বলেন তো? একজন ব্যক্তি যদি 50 টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে, কোনো কাজ না করে, তাকে আমরা কোনো টাকা দিব? আমরা কিন্তু তাকে কোনো টাকা দিব না। বাট আমাদের ফিউচার বলতে অতি ফিউচার না, যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে,
জাস্ট 1 থেকে 2 মান্থ, ইনশাল্লাহ রমজানের আগে বা রমজানের পরে। যদি রমজান মাসটা দেখি যে আমরা রমজান মাসে আগে আনতে পারছি না, তাহলে রমজান মাসে আমরা আনবো না। রমজান মাস একটা পবিত্র মাস, ওই মাসে আমরা হচ্ছে এত বেশি প্যারা নিব না কাজের প্রতি। তো রমজান মাসের পরেই দরকার হলে আমরা সিস্টেমটা চালু করবো, এমন একটা সিস্টেম যেখানে আপনাদের প্রতিদিন ইনকাম থাকবে, একটা ফিক্সড ইনকাম, মাসে লাখ টাকা পর্যন্ত ইনকাম, সরি পার ডে লাখ টাকা থেকে পার ডে 1 কোটি টাকা পর্যন্ত প্রফিট করা সম্ভব। পার ডে 1 কোটি টাকা, ওকে। এটা খুব অ্যামেজিং একটা বিষয়, এটা হবে বাস্তব। আপনারা নিজেরাই একসময় বলবেন ভাই আপনি কম বলছেন, আরো বেশি বলার প্রয়োজন ছিল। আমরা ওই সময় কি করব, একজন ব্যক্তি যদি সে 50 টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পরে বা 100 টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পরে বা 200 টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পরে সে যদি 5 মাসের ভিতরে বা 3 মাসের ভিতরে সে যদি কোনো উপার্জন না করতে পারে বা যদি সে কোনো কিছুই না করতে পারে, তাহলে তাকে আমরা ওই তার টাকার, সে যত টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছে ওই টাকার 3 গুণ টাকাকে রিটার্ন করে দিব। একটা কথা চিন্তা করছেন বিষয়টা? আপনি 200 টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছেন, করার পরে আপনার কোনো সমস্যা হয়েছে যার কারণে আপনি কাজ করতে পারেন নাই, বা আপনাকে 2 থেকে 3 মাস সময় দেওয়া হয়েছে, এর ভিতরে আপনি কোনো কাজ করতে পারেন নাই। যখন আপনি কোনো প্রকার কাজ করতে পারবেন না, কোনো প্রকার কিছুই করতে পারবেন না, তখন আমরা কি করব, আপনি যত টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছেন ওই অ্যাকাউন্ট অ্যাক্টিভের 3 গুণ টাকা আপনাকে রিটার্ন করে দিব 2 থেকে 3 মাস বা 5 মাস পর। এটা একটা অ্যামেজিং বিষয়। মানে এটা এটা কোনো কোম্পানি আপনাদেরকে কখনো দেয় নাই। যে বিষয়টা হচ্ছে একজন ব্যক্তিকে আমি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করাবো, তার কাছ থেকে কমিশনও পাইলাম, তারপরে ওই ব্যক্তির 3 গুণ টাকা তাকে কোম্পানি রিটার্ন করবে। ওকে, এটা চিন্তা করবেন না, যখন আপডেট কমপ্লিট হবে তখন অবশ্যই আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। এখন কিন্তু না, এখন আবার অনেকে চিন্তা করবেন না ভাই এখন আমি 50 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করি, 3-4 মাস পরে তো কোম্পানি 3 গুণ টাকা দিবই, ফালায় রাখে অ্যাকাউন্ট, নাকি? এরকম না, এখন না। যখন আমাদের আপডেট পরিপূর্ণ হবে তখন আমরা কি করব, আপনাদের ওই সিস্টেমটা দিয়ে দিব। যখন আপনি আপনার একজন মেম্বারকে যুক্ত করাবেন, ওই ব্যক্তি যদি ইনকাম না করতে পারে, যেরকম আমরা একটা লিমিট দিব, ওই ব্যক্তি যদি 100 টাকার উপরে ইনকাম না করতে পারে বা 100 টাকার নিচে থাকে তাহলে আমরা তাকে 3 গুণ দিব, বা যদি সে 200 টাকার নিচে থাকে তাহলে আমরা তাকে 3 গুণ দিব। হ্যাঁ, 200 টাকার উপরে গেলে তাকে আমরা 3 গুণ দিব না, যেহেতু সে 200 টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছে, 200 টাকা কাজ করে উইথড্র দিয়ে দিছে, তাকে আর 3 গুণ টাকা রিটার্ন করা হবে না। ওকে, তো সেক্ষেত্রে এরকম একটা টাইমার দিব, এরকম একটা অ্যামাউন্ট দিব, যেটা যদি সে অর্জন না করতে পারে তাহলে আমরা তাকে তার টাকার 3 গুণ টাকাটাকে রিটার্ন করে দিব, এবং যেটার মাধ্যমে আপনাদের যে একটা পার ডে ফিক্সড ইনকাম আছে ওটা বৃদ্ধি পাবে। যত মেম্বারকে উইথড্র দেওয়া হবে তত বেশি ইনকাম। অন্যান্য কোম্পানি আপনাদেরকে বলে যে তুমি তোমার মেম্বারদের কাছ থেকে যত টাকা আনতে পারবা তত তোমাকে দেব। অন্যান্য কোম্পানি বলে যে তুমি অন্যান্য মেম্বারদের পকেট থেকে টাকা এনে কোম্পানি দাও, আমরা তোমাকে বেশি টাকা দিব। বাট আমরা আপনাকে বলছি আপনি কোম্পানির পকেট থেকে টাকা নেন, কোম্পানি আপনারা আরো বেশি দিব। আমরা আপনাকে বলছি কোম্পানির পকেট থেকে আপনি টাকা নেন, কোম্পানি আপনার আরো বেশি দিব। মানে আমাদের সিস্টেমটা থাকবে আপনি যত বেশি পরিমাণ উইথড্র দেওয়াবেন, মানে মেম্বারদের যত বেশি পরিমাণ উপার্জন করাবেন, যত বেশি সাপোর্ট করে তাদেরকে ইনকাম করাবেন, যত বেশি উইথড্র দেওয়াবেন, আপনার তত বেশি প্রফিট, তত বেশি লাভ। ওকে, তো এই বিষয়টা বললাম। ওকে, আশা করি যে বিষয়গুলো বললাম আপনাদের মনে এসেছে এবং আপনাদের মনে গেঁথেছে। তো সেক্ষেত্রে যারা আছেন প্রত্যেকজন ব্যক্তি একটা করে ফেসবুক অ্যাকাউন্ট, ফ্যাক অ্যাকাউন্ট করে নেবেন, একটা করে ফ্যাক অ্যাকাউন্ট বা আপনাদের যে রিয়েল অ্যাকাউন্ট আছে ওই রিয়েল অ্যাকাউন্ট ব্যবহার করবেন। আর আমাদের যে হচ্ছে অফিসিয়াল যে ফেসবুক গ্রুপ আছে ওইখানে যুক্ত হয়ে যাবেন, অফিসিয়াল ফেসবুক পেজ আছে ওইখানে যুক্ত হয়ে যাবেন, এবং আমার নিজের একটা পার্সোনাল ব্যক্তিগত আইডি আছে রাকিবুল হাসান নামে, যেখানে ইনকাম ট্যালেন্টের পিকচার দেওয়া আছে, ওইখানে যুক্ত হয়ে যাবেন। সবগুলো লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। এবং আপনারা মেসেঞ্জারে একটা কমিউনিটি বিল্ড আপ করবেন, এবং যারা আছেন বর্তমানে লিডার আপনি আপনার ডাউনের মেম্বারদেরকে সাপোর্ট করবেন, কাজ শিখাবেন, বোঝাবেন, কিভাবে করতে হয় এটা দেখাই দিবেন। ইনশাল্লাহ মার্কেটিং বিষয় যেটা বললাম, বিভিন্ন গ্রুপে যাবেন, বিভিন্ন ব্যক্তির ইনবক্সে এসএমএস করতে পারেন, বা তাদেরকে আপনি আপনার অ্যাকাউন্টে প্রতিদিন পোস্ট করতে পারেন, স্টোরি দিতে পারেন, যেগুলো থেকে মেম্বার আসবে, দেখবে, সিন করবে, আপনাকে এসএমএস করবে কিভাবে করবো, কিভাবে করতে পারি, আমাকে হেল্প করেন, সাহায্য করেন, আমি ইনকাম করতে চাই, এই বিষয়গুলো। ওকে, তো যে বিষয়গুলো বললাম আশা করি প্রত্যেকজন ব্যক্তি বুঝতে পেরেছেন। আমাদের মাগরিবের সময় চলে আসছে ইনশাল্লাহ, তো আমি আর লং টাইম করবো না। যে বিষয়গুলো এগুলো মাথায় রেখে আপনারা ফুল দমে কাজ করে দেন, কমিউনিটি বিল্ড আপ করেন। আর যেটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ বর্তমানে হয়তো বা 50 টাকা পাচ্ছেন, আমরা আবার চিন্তা করছি হয়তো বা অ্যাকাউন্ট অ্যাক্টিভটা 100 টাকায় নিয়ে যাব, কারণ রেফার কমিশনটা 20 টাকা আসে, এটা মজা লাগে না অনেকের কাছে। তো আমরা হয়তো বা অ্যাকাউন্ট অ্যাক্টিভ 100 টাকা করে দিব, 40 টাকা রেফার কমিশন, 40 টাকা 10 জেনারেশন ডিস্ট্রিবিউশন, কোম্পানি নিবে 20 টাকা। ওকে, তো যারা চাচ্ছেন যে 50 টাকার ভিতরে একটা কমিউনিটি তৈরি করবেন তারা চাইলে করতে পারেন। আর যারা চাচ্ছেন যে 100 টাকার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার পরে করবেন, তো আমরা এটা ভোটিং নিব। যদি 100 টাকার অ্যাকাউন্ট অ্যাক্টিভে ভোটিং আসে তাহলে আমরা আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ 100 টাকা করে দিব। তারপরে আমাদের ওই আপডেট আসার পরে হয়তো বা 200 টাকা বা 300 টাকা করে দিতে পারি। ওকে, তো স্টেপ বাই স্টেপ প্রতিনিয়ত আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ বাড়বে, আমাদের সাপোর্ট বাড়বে, সবকিছু।
ওকে। আর যে নিভা ফলোয়ারের যে বিষয়টা আছে সবাই মাথায় রাখবেন, আপনি আপনার আপলাইনের কাছ থেকে সাপোর্ট নেবেন কিভাবে নিভা ফলোয়ার থেকে ইনকাম করবেন। সপ্তাহে সর্বোচ্চ উপার্জন করতে পারলে 2-3 বার যদি আপনি উইনারে থাকতে পারেন, ইনশাল্লাহ আপনি অ্যাডমিন হিসেবে কাজ করতে পারবেন আমাদের সাথে। ওকে। আর সেটা একটা মিনিমাম অ্যামাউন্ট, চেষ্টা করবেন প্রতিদিন 200 থেকে 300 টাকা প্লাস উপার্জন করার জন্য নিভা ফলোয়ার থেকে। আর এনাদের যে সেক্টর গুলো আছে এগুলোর উপর আমরা হয়তো বা আবার ক্যাম্পেইন চালু করব। যেরকম আপনার রাশিয়ান কয়েকটা সাইট আছে, আমাদের টিকটকে ফলো করে ইনকাম করার কয়েকটা সাইট আছে, এগুলোর মধ্যে আবার যে সবচেয়ে বেশি উপার্জন করতে পারবে এটা নিয়ে আমরা একটা ক্যাম্পেইন চালু করবো। ওকে। অর্থাৎ যে যত বেশি উপার্জন সে তত বেশি উপরে এবং কোম্পানির সাথে কাজ করার সুযোগ পাবে। ওকে। আমাদের এনাদের কোনো লিডার কোনো কথা বলতে চান, স্বর্ণা আপু বা সিএম ভাই? নাহলে ওকে। তো সেক্ষেত্রে আমরা আমাদের কলটা ইন করেছি, ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে। যারা আছেন আপনি আপনার প্রত্যেকটা মেম্বার সাপোর্ট নেন। ওকে, সবাই আপনার কাছ থেকে সাপোর্ট নেন এবং কথা বলেন। আচ্ছা, কারো কিছু জানার থাকলে আমাকে বলতে পারেন। কেউ আমাকে কোনো প্রশ্ন করতে চান? সময় জাস্ট হচ্ছে আপনার 15 পর্যন্ত, জাস্ট অনলি অন 5টা 15। হ্যাঁ বলেন। ব্যাংক বলেন। এডমিনের সুবিধাগুলো কি কি বলে দিতে ভালো হয়? অ্যাডমিনের সুবিধা হচ্ছে আপনি পার মান্থ একটা কোম্পানির কাছ থেকে স্যালারি পাবেন, বোনাস পাবেন, আর হচ্ছে আপনি এনাদের আরো অনেক ফিচার আছে, ফিচারের শেষ নেই। ভাই আমাদের তো স্কুল আছে, ক্লাস স্কুল আছে, বুঝেন না,